এই মাত্র একটি খবর আপনাদের জানাবো। ড্রাগের নেশায় সর্বনাশা, 6 মাসের সন্তানকে বিক্রি করে মদ কিনলেন মা এবং বাবা। এটা কোথায় জানেন? এটি একটি পাঞ্জাবের ঘটনা। সারা পাঞ্জাবে এখন মদ বিক্রি হচ্ছে এমনভাবে, মানুষকে মদ খাইয়ে ছেড়ে দেবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তার থেকে পাঞ্জাব গভর্নমেন্ট কামাচ্ছে। আর সে সরকার কার দ্বারা পরিচালিত জানেন? কেজরিওয়াল, যে অসভ্য লোকটি দিল্লিটাকে জ্বালিয়েছে, এবার পাঞ্জাবটাকে জ্বালাচ্ছে। এইসব অসভ্য লোককে কেন যে হিন্দুরা ভোট দেয় আমার মাথায় কিছু আসে না। সেখানে পাঞ্জাবে তো অনেক বুদ্ধিমান লোক রয়েছে। এখন বুঝে দেখুন আপনারা কাকে ভোট দিয়েছেন। 15 বছর দিল্লিটাকে জ্বালিয়েছে, এবারে ছাড়খাড় করে দিয়েছে, একদম ছাড়খাড় করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে, তবু হিন্দুরা এদের ভোট দেয়। আসলে হিন্দুগুলো কোনো মানুষের মধ্যেই পড়ে না। আর এইসব মানুষকে কেউ ভোট দেয়? পাঞ্জাবের লোক তো প্রায় হিন্দু ধর্মেরই একটি প্রতীক বলা যেতে পারে, শিখ ধর্ম, কিন্তু তারা কিন্তু হিন্দু ধর্ম থেকেই একটা ধর্ম তৈরি করেছে, যেটাকে হিন্দু ধর্মই বলা যায়। কিন্তু তারা এইভাবে জ্বলে পুড়ে মরবে, তবু তারা ঠিক দেখছে না যে কোথায় ভোটটা দিলে আমরা বাঁচবো। আসুন আমরা দেখে নেই কি মর্মান্তিক ঘটনা ঘটেছে পাঞ্জাবে। মদকের রমরমা, আরো একটি অবাক করা ঘটনা প্রকাশ্যে এলো। না আছে রোজগার, না আছে জমানো অর্থ, এদিকে সময় হলেই রক্ত মাদকের নেশায় খলবল করে ওঠে। ফলে মদক জোটাতে নিজের সন্তানকেই বিক্রি করে দিলেন মদকাসক্ত দম্পতি। অভিযোগ, মদক কেনার জন্য 1,08,000 টাকায় স্ক্র্যাপ ডিলারের কাছে সন্তানকে বেচে দেন তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শিশুটির মামি পুলিশের কাছে শিশুর উধাও হওয়ার কথা জানানোর পর পুরো বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের আকবরপুর খুদান গ্রামে। শিশুটির মা বাবা বেকার ও মদক আসক্ত ছিলেন বলেই অভিযোগ। ফলে শিশুটিকে লালন পালন করতে পারছিলেন না। এদিকে মদক কেনার জন্য টাকা জোগাড় করা তাদের পক্ষে সহজ ছিল না, তাই শিশুটিকে বুদলদা শহরের স্ক্র্যাপ ডিলারের পরিবারকে বিক্রি করে দেন। ওই দম্পতির নাম সন্দীপ সিং এবং ওরমান কৌর। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 143(4) ধারায় মানব পাচারের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় অন্তর্ভুক্ত স্ক্র্যাপ ডিলারের নামও, যিনি শিশুটিকে কিনেছিলেন। আসল বাবা মা সহ 3 জনকেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং একজন অভিযুক্ত এখনো পলাতক। স্থানীয়দের দাবি, শিশুটির মা বর্তমানে মাদকাসক্ত হলেও এক সময় জনপ্রিয় কুস্তিগির ছিলেন। পাঞ্জাব কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস চেয়ারম্যান কানওয়ারদীপ সিং মানসার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ SSP কে শিশুটিকে উদ্ধার করে শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তরের জন্য একটি নোটিশ জারি করেছেন। ডেপুটি পুলিশ সুপার বুধলদা সিকান্দার সিং চিমা সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে শিশুটিকে ইতিমধ্যেই শিশুর কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় যেমন শিশু বিক্রির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাঞ্জাব প্রশাসন, একই সঙ্গে মদকের রমরমা যথেষ্ট উদ্বেগজনক। পাঞ্জাব সরকার সব জানে। কার সরকার? কেজরিওয়ালের সরকার। এরা সব জেনে শুনে এইসব এখন ভাওতাবাজি কথা বলছে, উদ্বেগ প্রকাশ করা। একটা সরকার যে চালায় তার কাছে মিনিটে মিনিটে সব খবর চলে আসে। কোথায় ছিলেন এই ভগবান, যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান? দিল্লিটাকে জ্বালিয়ে গেছে, এবার পাঞ্জাবটাকে শেষ করবে। পাঞ্জাবের লোকের বুদ্ধি থাকাও দরকার। এত ভালো পাঞ্জাবের লোকগুলো, তারা কেন বোঝে না যে দিল্লিটাকে জ্বালিয়েছে, এইবার পাঞ্জাবকে জ্বালাবে?
আসলে বন্ধুরা কি বলবো, আমরা যারা হিন্দু রয়েছি না, আমরা তো মানুষের মধ্যে পড়ি না। আমাদের কোনো বোধ বুদ্ধি নেই, আমাদের কোনো চিন্তাধারা নেই যে আমরা কিভাবে বাঁচবো। এইসব শয়তান বদমাশদের কথা শুনে যদি আমরা চলতে হয় আমাদের, তাহলে আমাদের তো নিধন হতেই হবে। চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে। আমরা কিছুদিনের মধ্যে হয়তো আমাদের এই পরিস্থিতি তৈরি হবে যে আমরা কোথায় পালাবো। বন্ধুরা, আপনারা কি বলছেন? এই ভিডিওটি পড়ে দেখে আপনারা অবশ্যই কিছু বলুন। আমার যদি কোথাও ভুল হয় বলতে, সেটাও বলুন, আমি শুধরে নেব। এবং আপনারা কমেন্টস করে জানান এবং লাইক শেয়ার করুন। এইসব মানুষ কেন এই ধরনের একটা অসভ্য পার্টিকে ভোট দেয়? একে জানে না যে দিল্লিটাকে কিভাবে জ্বালাচ্ছে, তারপরে এদের ভোট দিল। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, মানুষকে জানান সেখানে কে সরকার চালাচ্ছে এবং সে কিভাবে চালাচ্ছে, কি কাণ্ড ঘটাচ্ছে। বড় বড় অ্যাড দিচ্ছে, আমি এ করছি, সে করছি, ও করছি, আর ভিতরে ভিতরে এই অরাজকতা তৈরি হয়ে আছে। তা বন্ধুরা, এখানে শেষ করব। নমস্কার।